আসসালামু আলাইকুম। অর্জকের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি মূলত কথা বলবো এসএসসি 26 পরীক্ষার্থীদেরকে নিয়ে, যাদের পরীক্ষা খুবই সন্নিকটে। তোমাদের মধ্যে অনেকে আছে যে বুঝতে পারছো না যে রোজা রেখে কীভাবে পড়বা, অনেকেই পারতেছে না আর কি রোজা রেখে পড়তে, ফোকাস হারায় ফেলতেছে। তো টেনশন হচ্ছে কারণ পরীক্ষা খুব কাছে, পড়া হচ্ছে না। তোমাদের জন্য আজকে ভিডিওটা থাকবে আমার, যে কিভাবে তুমি পড়তে পারো, কিভাবে আগাইতে পারো, সিলেবাস শেষ করতে পারো, যেহেতু পরীক্ষা খুবই খুবই কাছে। ঠিক আছে, তোমাদের এই সময়টা এখন খুবই ক্রুশিয়াল, খুবই কাছে যেহেতু পরীক্ষা। এখন যদি সময়টা কাজে না লাগাও, পরীক্ষার আগে আফসোস করবা। ঠিক আছে, তো এখন তোমাদেরকে পড়তে হবেই হবে, যতই টায়ার্ড লাগুক, যতই যাই ফোকাস হারাক না কেন, পড়তে হবেই। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমাদের জন্য তোমাদের সুইটেবল টাইমটা বাছাই করে রাখা। ধরো অনেকে রাতে পড়ে, যারা রাতে পড়বে তারা তারাবির পর পড়বে, অনেকে দিনে পড়ে তারা সেরির পর থেকে পড়া শুরু করবে। যাদের ধরো রোজা রেখে ফোকাসটা হারায় না, বা ধরো রোজা রেখে কোনো প্রবলেম হয় না, তারা ধরো সেরির পর থেকে পড়াশুনো শুরু করবে আর কি। তো আমার যে কথাটা থাকবে সেটা হচ্ছে, তোমাকে এখন ম্যাক্সিমাম টাইম পড়াশোনায় দিতে হবে, টেস্ট পেপার সলভ করতে হবে, ম্যাক্সিমাম টাইম পড়াশোনায় দিতে হবে, এবং বেশি বেশি রিভাইজ দিতে হবে। তো মেইন যে ব্যাপারটা মাথায় রাখবা, যে প্রত্যেকটা সাবজেক্ট যাতে ডেইলি পড়ো, যেটা আমার সাজেশন। তোমাদের এক একজনের এক এক রকম হইতে পারে, বাট আমার সাজেশন থাকবে প্রত্যেকটা সাবজেক্ট ডেইলি পড়তে। বেশিরভাগ সাবজেক্টই বলা যায়, একদম প্রত্যেকটা না পড়লেও সমস্যা নেই। যেমন ধরো আইসিটি, তারপর বাংলা দ্বিতীয় আবার আমার ভালো পারতাম, তো আমি এই জন্য আমি প্রতিদিন পড়া লাগতো না আমার। তো যাই হোক, নিজেদের মতো গুছাবা। তো সায়েন্সের 5টা সাবজেক্ট নিয়ে যদি বলি, তো সায়েন্সের 5টা সাবজেক্টে ধরো প্রতিদিন 1 ঘন্টা করে সময় রাখলা। প্রতিদিন 1 ঘন্টা করে সময় রাখলে তুমি নিজেকে প্রেশার দিবা যাতে তুমি প্রতি 3 দিনে একটা করে চ্যাপ্টার শেষ করো প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্টে। ঠিক আছে, এবং তোমার টাইম টেবিলটা ওইভাবে সাজাবা। আমি কি করতাম বলি, আমি হচ্ছে তারাবির পরে এসে পড়া শুরু করতাম হচ্ছে ফজরের আগ পর্যন্ত। এরপর আমি হচ্ছে ঘুমাইতাম, ঘুমায় হচ্ছে জোহরের আগে উঠতাম, জোহর পড়তাম, জোহর পরে এরপর আবার পড়তে বসতাম। তো এখন তোমাদেরকে আমি এটা সাজেস্ট করব না, তোমাদেরকে আমি সাজেস্ট করব তারাবির পর এসে লম্বা একটা ঘুম দিতে, সেহরি পর্যন্ত ঘুমাইতে। সেহরি খেয়ে তারপর তুমি পড়তে বসো, হিউজ একটা সময় পাবা। আর ওই টাইমে ভালো ফোকাস থাকে, ভালো করে পড়াশোনা করতে পারবা। মেইনলি হচ্ছে যে ফজরের পর বা সেহরির পর তোমার ওই মুখস্থ ভিত্তিক যেসব পড়াশোনা, ধরো বায়োলজি, বায়োবি, এগুলা খুব ভালো দেখবা পড়তে পারতেছো, খুব ভালো মুখস্থ হচ্ছে। তো ওগুলা পড়ে ফেলতে পারো। এরপর যখন তোমার মাথায় একটু কুল ডাউন হবে, ধরো কখন রেস্ট নিলা, এরপর তুমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা ইচ্ছা তা পড়তে পারো। তো এইভাবে হচ্ছে আগাইতে পারো। অ্যান্ড সেহরির পর থেকে পড়াশোনা শুরু করলে যেহেতু হিউজ একটা সময় পাচ্ছ, জোহরের আগ পর্যন্ত একটু রেস্ট নিয়ে নিয়ে পড়তে পারো, জোহর পরে আবার পড়তে পারো, এটা তোমাদের ইচ্ছা। তবে আমি সাজেস্ট করবো তোমাদেরকে বেশিরভাগ সময় যাতে তোমরা পড়াশোনায় দাও। পড়াশোনায় দিলে দেন পরীক্ষার আগে হচ্ছে আফসোস করবো না। অ্যান্ড টেস্ট পেপার সলভ করবা। বই হচ্ছে মেইন বইটা বেশি বেশি রিভাইজ দিবা। রিডিং দিয়ে আবার টেস্ট পেপার সলভ করবা। তো তোমার কাছে যদি সময় থাকে, স্কুলের কোশ্চেনগুলোও দেখতে পারো। যদি সময় না থাকে, শুধু বোর্ড কোশ্চেন দেখলেই হবে, এই আর কি।